এটি সবথেকে পুরনো লেটার প্রেস মেশিন। মেশিনটির বয়স ১৪৫ বছর। এখনো সচল এই মেশিনের মাধ্যমে নাম্বারিং করা হচ্ছে। নীলক্ষেত বাণিজ্য বিতান সুপার মার্কেটের হালিম হোসেন দীর্ঘ ৩৫ বছর ধরে মেশিনটি যত্নের সাথে রেখেছেন। ১-১৫০ বছর আগের মেশিন, অনেক নিজের যত্নে রাইখে দিছি, যার জন্য মনে করেন যে হয়তো আজও দেখার মতো সৌভাগ্য হইতাছে। একটা সময় ছিল এই মেশিন দিয়েই প্রিন্টিং এর বই পুস্তক যাবতীয় কাজের জন্য এই মেশিনটাই ব্যবহার হইতো। ১৮৮১ সালে যুক্তরাষ্ট্রের ওহিও শহরে স্যান্ডলার অ্যান্ড প্রাইস কোম্পানি এই মেশিনের প্রস্তুত করেন। ধারণা করা হয় মেশিনটি দীর্ঘদিন কলকাতায় ব্যবহারের পর বাংলাদেশে আসে। ১৯৯০ সালে লেটার প্রেস মেশিনটি হালিম হোসেন সংগ্রহ করেন। তবে ডিজিটাল যুগে এই মেশিনের ব্যবহার অনেক কমে গেছে। অন্য ধরনের মেশিনপত্র আসার কারণে এই মেশিনটার চাহিদা গেছে কইবার। তাও মেশিনটা আমি মোটামুটি আপনার ৯০-৯১ এর দিকে থেকে হয়তো সংগ্রহে রাখছি। জানি না আর কতদিনে হয়তো এটা সংগ্রহে রাখতে পারবো, কাজের যে অবস্থা। প্রথম দিকে প্যাডেল চালিয়ে এ ধরনের লেটার প্রেস মেশিন চালানো হতো। এরপর বৈদ্যুতিক সংযোগ যুক্ত করায় প্যাডেল কেটে ফেলা হয়েছে। হালিম হোসেনের জানা মতে আর কোনো সচল মেশিন দেশে নেই। হয়তো থাকতে পারে ২-৪টা জাদুঘর টাদুঘরে, কিন্তু এইভাবে রানিং অবস্থাতে মনে হয় যে নাই। রানিং অবস্থাতে এই একটা মেশিনই আছে আমার জানা মতে। এক সময় অনেকের কাছে এই পুরনো মেশিন ছিল। মেশিন ও কাজের মূল্য কমে গেলে অনেকে তা বিক্রি করে দিয়েছেন, শুধু আগলে রেখেছেন হালিম হোসেন। অনেকেরই ছিল এক সময়, অনেকে এমনি বিক্রি করছে, অনেকে বাইঙ্গে বিক্রি করছে। এই মেশিনের মাধ্যমেই একসময় বই পত্রিকা সহ বিভিন্ন কিছু প্রিন্টিং করা হতো। বর্তমানে চাহিদা কমে যাওয়ায় ১৪৫ বছরের পুরনো মেশিনটি ছেড়ে দিতে পারেন তিনি। এই মেশিন দিয়ে আসলে মূলত বই, প্রশ্ন, আপনার যাবতীয় প্রিন্টিং লাইনের যত কাজ ছিল, ওই আপনার পত্রিকাও এই মেশিন দিয়ে হইতো। মায়া আছে বিদায় তো মনে করেন যে আজকে এত বছর এটা ধরে রাখা। জানি না আর কতদিনে হয়তো এটা সংগ্রহে রাখতে পারবো, কারণ কাজের যে অবস্থা, হয়তো মেশিনটা ওল্ড মডেল হয়ে যাওয়ার কারণে অনেকে আসে না। রাজু আহমেদ, নিউজ 24, ঢাকা।